যথারীতি অভিযোগ করেছেন যে বাংলা জমি দেয় না, অনুপ্রবেশ বাংলা জমি দেয় না, বাংলা অনুপ্রবেশের সমস্যা সবচেয়ে বেশি। বিজেপি ক্ষমতায় এলে এটা সমস্যার সমাধান করবে এবং পাশাপাশি আজকে বলেছেন যে 2/3 আসনে ক্ষমতায় আসবে বিজেপি। আর কারো কোনো প্রশ্ন একবারেই বলে দিচ্ছি, ইংলিশে বলে দেবেন না। আর কারো কোনো প্রশ্ন নেই। নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, এই চিত্রনাট্য তো প্রায় আমরা 5 বছর ধরে দেখছি, আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন। আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন। উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ, তার কথাটা মন দিয়ে শুনতে। 2 মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। আমি বলছি না, 50 জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুষপেটিয়ার পাকিস্তানি। আমার কথা না, যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে। 2 মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটে জগন্নাথবাবু, সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী দিচ্ছে। যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথ বাবুকেও শোকজ করা হয়নি। তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপরে সব বলুক। আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জি